মানে যত ব্যাকটেরিয়া ভাইরাস আছে, কারণ আপনার বডির প্রতিরোধ ক্ষমতাটাই নষ্ট করে দিবে ওরা, এই ইমিউন সিস্টেমটাকেই ধ্বংস করে দিবে এই ভাইরাসটা। যার কারণে আপনি সারা জীবনই ওই রকম ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো তারা সংক্রমণেই মারা যাবে। বুঝতে পারছেন? এই যে আমরা যে ধরেন এই যে করোনায় আক্রান্ত হয়েছে অনেকে হয় নাই, কেন হয় নাই? কারণ কারোর ইমিউন সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী, তার কারণে সে আক্রান্ত হয় নাই। আবার দেখা যাচ্ছে যে যারা এই যে বারবার বলতেছে না, বৃদ্ধ যারা, তারা বেশি 50 বছরের বেশি যারা, তাদের ইমিউন সিস্টেমটা দুর্বল, এই কারণে তারা বেশি আক্রান্ত হয়েছে, তারা বেশি মারা গেছে। আবার যারা ইয়াং, তাদের আক্রান্ত হওয়ার ইয়েটা কম, আবার আক্রান্ত হলেও তার বডিটা সেটাকে প্রতিরোধ করতে পারছে, সেই কারণে সে আবার সুস্থ হয়ে গেছে। তো যেই সিস্টেমগুলো আমাদের এই রোগ প্রতিরোধ করতে সাহায্য করে সেটাই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। বোঝা গেছে? মানে রোগ হতে বাধা দেয় যে সিস্টেমটা। আর এই ইমিউনিটি বাড়ানোর জন্য যেমন এখন বলতেছে না যে বেশি করে ভিটামিন সি খান, ভিটামিন সি বেশি বেশি করে খান, এই কিছু কিছু জিনিস আছে যে এই ইমিউন সিস্টেমটাকে হার্ড করতে বা শক্তিশালী করতে সাহায্য করে। তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন সি। এই জন্য দেখেন না যে মার্কেটে এই করোনা হওয়ার পরে ভিটামিন সি শেষ হয়ে গেছে, যে অনেকে ভিটামিন সি খুঁজে পায় না, তারপরে সিভির জাতীয় ওষুধগুলো খুঁজে পায় না, বেশি বেশি করে লেবু খাইছে, হ্যাঁ ভিটামিন বেশি খাইছে, তারপরে ওই যে লেবু বেশি খাইছে, লেবু খেয়ে আবার অনেকের অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে। মানে এইগুলোর জন্য আমাদের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করতে সাহায্য করতেছে হচ্ছে ভিটামিন সি। তাহলে কোন কোন অর্গান আমাদের ইমিউন সিস্টেমের সাথে জড়িত দেখেন, এর মধ্যে আছে টনসিল। টনসিল আমাদের যে অর্গানগুলো দেখেন যে আমাদের ইমিউন সিস্টেমের সাথে জড়িত, আমাদের বডিতে যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারা আক্রান্ত হই আমরা, তখনই আমাদের বডির যে এই টনসিলের যে ফাংশন প্রথমেই হচ্ছে সে অ্যাটাক হয়ে যায় বডির সাপোর্ট দেওয়ার জন্য। ট্রাকিয়া আর প্রিন্সিপাল ব্রঙ্কাসের পাশে অবস্থিত সংযোগস্থলে থাকে এই থাইমাসটা। আর এখানে যে অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলন হয়ে এইখানটাতে অ্যাপেন্ডিক্স থাকে, এইখানে থাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স। বোনসের মধ্যে থাকে হলো বোন মেরু। আমাদের যে ইমিউন সিস্টেমের সাথে জড়িত হচ্ছে টনসিল। টনসিলে যখনই আমাদের বডিতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে, তখনই কিন্তু টনসিল ইনফ্লাম হয়ে আমাদের বডির প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু টনসিল আগে অ্যাফেক্টেড হয়, যার কারণে কিন্তু টনসিলাইটিসটা ডেভেলপ করে। তারপরে বডির যে থাইমাস আছে, থাইমাসও আমাদের ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড। আর
অ্যাপেন্ডিক্স, আমরা বলি না যে অ্যাপেন্ডিক্স কেটে ফেললে কোনো সমস্যা হয় না, কিন্তু আসলে কিন্তু তা না। আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। টনসিল বলেন, অ্যাপেন্ডিক্স বলেন, টনসিল অ্যাপেন্ডিক্স বডিতে আছে, যদিও আমাদের মেজর কোনো ফাংশনের রোল প্লে করে না, কিন্তু তারপরে এগুলো কিন্তু আমাদের বডিতে ইমিউনিটি দেয়। অ্যাপেন্ডিক্স কেটে ফেললেও যে শরীরে খুব বেশি সমস্যা হয় কিছু কিন্তু হয় না, কিন্তু আমাদের আলটিমেটলি বডির ইমিউনিটি কিন্তু কমে যায়। তারপরে আসে হচ্ছে লিম্ফ নোড, বোন মেরু। বোন মেরু হচ্ছে আমাদের বোনসের ভেতরে কালো যে মজ্জাটা থাকে না, সেটা হলো বোন মেরু। বোনসের ভেতরে ওই যে আমরা হাঁস মুরগি খাওয়ার সময় যে বোনসের হাড়ের কালো যে অংশটা থাকে, বোন মেরু। এটা কি রিলেটেড ম্যাডাম? PAY না? এটা পিয়ার্স প্যাচেস, এটা লেখা আছে দেখেন। পিয়ার্স প্যাচ হচ্ছে ইন্টেস্টাইনের গায়ে ওয়াল দিয়ে পিয়ার্স প্যাচেস থাকে। এটা হলো আমাদের বডির ইমিউনিটি দেয়। ইন্টেস্টাইনের যত ব্যাকটেরিয়া ভাইরাস আছে এগুলো থেকে আমাদের প্রোটেকশন দেয় এই পিয়ার্স প্যাচ। আর লিম্ফ নোড হচ্ছে আমাদের যেরকম লিম্ফ নোড হচ্ছে আমাদের বডিতে লিম্ফেটিক সিস্টেম, যেটা লিম্ফেটিক সিস্টেমের সাথে জড়িত। লিম্ফেটিক সিস্টেমে বিভিন্ন অংশে লিম্ফেটিক সিস্টেম যে এখানে আছে দেখেন, এটা হলো লিম্ফেটিক সিস্টেম আমাদের। যেমন এই যে পুরোটা লিম্ফেটিক সিস্টেম আমাদের বডিতে, যেমন আর্টারি, ভেসেল, নার্ভ যেরকম আছে সেরকম এরকম হচ্ছে এটা লসিকা বহন করে বা লিম্ফ ক্যারি করে। এরকম একটা চ্যানেল আছে যেটা হলো লিম্ফ ক্যারি করে আর কি। লিম্ফ এই ইয়েগুলোর মধ্যে, এরকম ভেসেলের মতো জিনিসগুলোর মধ্যে লিম্ফ থাকে, এটাকে লসিকা বলে। সাদা তরল পদার্থের মতো যেরকম ব্লাড চাই, যেরকম ব্লাড ট্র্যাক আছে আমাদের, রক্ত নালী আছে, সেরকম এরকম লিম্ফেটিক চ্যানেল আছে। এবং লিম্ফেটিক চ্যানেলের বিভিন্ন জায়গায় এই গ্ল্যান্ডের মতো আছে, যেগুলো হচ্ছে লিম্ফ নোড বলে। এরকম ছোট ছোট লিম্ফ নোড থাকে। তো আমাদের যখন ইনফ্লামেশন হয় তখন এই লিম্ফ নোডগুলো ফুলে যায়, তখন আমরা বুঝি যে আমাদের ইনফ্লামেশন হয়েছে। এবং যে রিজিয়নের যে লিম্ফ নোডগুলো ইনফ্লামেশন হলে সেই জায়গার লিম্ফ নোডগুলো ফুলে যায়। যেমন আমার টনসিল যদি হয় তাহলে এই যে এই এলাকায় সার্ভাইকাল লিম্ফ নোড আছে, সার্ভাইকাল লিম্ফ নোডগুলো ফুলে যাবে। এখানে হাত দিলে ধরেন টনসিল হয়েছে কিংবা গলা ব্যথা হয়েছে, এটা তো একটা ইনফ্লামেশন, তাই না? তখন দেখবেন যে পেশেন্টের এখানে হাত দিলে গলায় মনে হবে কি শক্ত শক্ত গুটি গুটি মতো দেখা যাবে, ঠিক আছে? তারপরে ধরেন পিছনে কোনো সমস্যা হচ্ছে, হাড়ের কোনো ব্যথা হচ্ছে কিংবা কিছু হচ্ছে, তাহলে দেখবেন যে এখানে অ্যান্টেরিয়র চেইন বলে, পিছনে এই হাড়ের পিছনে এখান দিয়েও লিম্ফ নোড থাকে, এইগুলো ফুলে যায়। তারপরে যে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের কোনো সমস্যা হলে এক্সিলারি লিম্ফ নোড, মানে বগলের কাছে কিছু লিম্ফ নোড থাকে, যেগুলো নর্মালি আমরা হাত দিলে ফিল করি না, কিন্তু যখন ওইখানে ইনফ্লামেশন হয় তখন এক্সিলারি লিম্ফ নোডগুলো ফুলে যায়। তারপরে যে ইনগুইনাল রিজিয়ন, এইখানে এই কুচকির কাছে, কুচকি যেটাকে বলে, এইখানেও আমাদের লিম্ফ নোড আছে। এই লিম্ফ নোডগুলোতেও এই কুচকিতে কোনো ইয়ে হলে কিংবা লোয়ার লিম্ফে কোনো সমস্যা হলে এইখানকার লিম্ফ নোডগুলো ফুলে যায়। তখন আমরা বুঝি যে হ্যাঁ, এখানে কোনো ইনফ্লামেটরি কোনো কিছু হয়েছে বা ইনফ্লামেশন হয়েছে, যার কারণে আমাদের লিম্ফ নোডগুলো ফুলে গেছে। অনেক সময় আঙ্গুলের যে আসে, যে আঙ্গুলে অনেক সময় মানে থাকে না, সেন্স কম হয়ে যায় পায়ে, সেটা চেঞ্জ করে না, ওইটা এটার সাথে রিলেটেড না, এটা আপনার নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড। যখনই কোনো জায়গায় সেন্সরি লস হবে তার মানে আপনার নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা হয়েছে। যেমন আমাদের এই হাতের যে সেন্সেশন, এখানে ব্রাকিয়াল প্লেক্সাস থাকে। প্লেক্সাস মানে হচ্ছে ওইখান থেকে সমস্ত নার্ভ রুটগুলো এই হাতের মধ্যে আসছে। তো আপনার এইখানে ধরেন কোনো কারণে ক্লাভিকল কিংবা হাড়গুলোর মধ্যে কোনো সমস্যা হলো, হ্যাঁ, পায়েরও হয়, পায়েরও একই পায়ে আমি হ্যাঁ, এটা এখান দিয়ে পুরো চিনচিন করবে, ব্যথা করবে, এরকম সমস্যা হয়। পায়েরও হয়, হাতেরও হয়, এই একই কেস। এগুলো সাধারণত নার্ভের সমস্যার জন্য। তো আপনারা তখন ওই যে প্রিগাবালিন এই জাতীয় ওষুধগুলো দেন, ওই যে প্রিগাবালিন আছে না, নিউরোকেয়ার, নিউরোবি, এই জাতীয় হ্যাঁ প্রিগাবা, নিউরোকেয়ার। প্রিগাবা হলো ব্যথা কমাতে দেয়, এবং নিউরোকেয়ার, তারপর নিউরোলিন, এগুলো নামে ভিটামিন পাওয়া যায়। মোটরসাইকেলে পড়ে গেছিলাম, পড়ে যাওয়া আমার সাথে ল্যাপটপ ছিল, ব্যাগ ছিল, তাতে পড়ে গেল, মোটরসাইকেল চলে গেল, আমি পড়ে রইলাম। ডান পা এদিকে আমার আঙুলের তিনটে মানে কি হয়, মানে খুব টান লাগে। তবে আমি অনেক ডাক্তার দেখাইলাম, অ্যাপোলো দেখাইলাম, ইন্সপায়ারে দেখাইলাম, তারপরে মডার্নে দেখাইলাম, এমআরআই করলাম, অনেক কিছু। আচ্ছা ম্যাম, এইখানে আপনি প্রিগাবালিন কি জন্য দেওয়া হয়, এটা আরেকবার বলেন। প্রিগাবালিন হচ্ছে দেয় হলো নার্ভ পেইনটাকে কমানোর জন্য। আমাদের তো বিভিন্ন রকমের পেইন আছে,
আমরা যে নার্ভটা দেখছি এটা পিন পিন করে ব্যথা করে ওটা। হ্যাঁ ব্যথা করে, নার্ভ পেইন পিন পিন করে ব্যথা করে না, তীব্র ব্যথা হয়। আর আপনার যদি আর নিউরোবি বা যে আপনি এটা হলো বলেন, ভিটামিন B6 B12, B12, হ্যাঁ, এটা B1, হলো B6, হ্যাঁ, B12 ভিটামিন, এটা ভিটামিন, এটা নার্ভের ভিটামিন। আমাদের যেরকম ভিটামিন লাগে না শরীরের জন্য, এটা হলো নার্ভের ভিটামিন। আচ্ছা, এটা যদি কোনো পেশেন্টকে আমি দিতে চাই তার সাথে কি ক্যালসিয়াম দেওয়া প্রয়োজন? না, এটার সাথে ক্যালসিয়াম রিলেটেড না, ক্যালসিয়াম এটার সাথে রিলেটেড না। তবে এখানে একটা ব্যাপার আছে যে হাড়ের ক্ষয়ের জন্য সাধারণত এই ব্যথাগুলো হতে পারে, কারণ আপনার হাড় ক্ষয় হয়েছে, হাড় ক্ষয় হয়ে তখন ওই নার্ভ রুটের ব্যথা দিচ্ছে। অস্টিওপোরোসিস বা অস্টিওক্যালিসিয়া বা অস্টিওম্যালেশিয়ার যে পেশেন্টগুলো, মানে অস্টিওপোরোসিস মানে হলো হাড়ের সমস্যা, হাড় ক্ষয়ের সমস্যা, তাহলে হাড় ক্ষয়ের সাথে ক্যালসিয়াম রিলেটেড, ক্যালসিয়ামের সাথে আমার ওই যে ডিসপ্লেস হওয়ার সম্পর্কটা, এই জন্য কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেওয়া লাগতে পারে। কিন্তু আপনার ওই নার্ভ এই পেইন বা এর জন্য দিলেই যে আপনার ক্যালসিয়াম দিতে হবে তা না, বুঝতে পারছেন? আপনার যদি হাড়ের ক্ষয়ের কারণে যদি নার্ভ রুটে চাপ লাগে বা ব্যথা হয় তখন তো আপনি ক্যালসিয়াম দিবেনই, কারণ সেটা আপনার হাড়ের নিউরোবি সমস্যার জন্য। নিউরোবি, নিউরোকেয়ার এই নামে পাওয়া যায়, নার্ভের লিঙ্ক এরকম অনেকগুলো নামে পাওয়া যায়। এটা হলো নার্ভের ভিটামিন। আর প্রিগাবালিন হলো পেইন দূর করার জন্য, নার্ভের পেইন কমানোর জন্য। একটা দিলে আমি আরেকটা দিব না, না? কোনটা? এটা না, দুইটাই দিবেন, একটা তো ভিটামিন আর একটা হলো পেইন। এই যে এই সমস্যা যেগুলো ভিটামিন হচ্ছে, দেওয়াই যায়। এই ধরনের ট্রিটমেন্ট যাদেরকে দিতে হয় তাদের দুইটাই লাগে, ম্যাক্সিমামই দুইটাই লাগে, ওই প্রিগাবাও দেয় আবার ইয়েও দেয়। আর ক্যালসিয়াম দিবেন যদি হাড়ের ক্ষয়জনিত কারণে তার নার্ভ পেইন হচ্ছে কিংবা হয়, তখন ক্যালসিয়াম দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে হলো লিম্ফ নোডে গেলাম। লিম্ফ নোড তো ওই যে ওই জায়গাগুলোতে থাকে, এখানে থাকতে পারে, এখানে সাবম্যান্ডিবুলার এই রিজিয়নে থাকে, সাবম্যান্ডিবুলার এই এক্সিলাতে থাকে লিম্ফ নোডগুলা, তারপরে এই ইনগুইনালে থাকে, ইনগুইনাল রিজিয়নে থাকে, এরকম লিম্ফ নোড বিভিন্ন জায়গায় থাকে। এই যে আম্বেলিকাস, এই আম্বেলিকাসের চারিদিক থেকে থাকে, যারা আম্বেলিকাল লিম্ফ নোড বলে তারা অ্যাওর্টার কাছে থাকে, আচ্ছা, অনেক এখানে থাকে, আরেকটা দরকার প্রশ্ন নেই। জানার আছে, ভিটামিন বি কমপ্লেক্স যেটা আমরা জানি, এটার মধ্যে কি ভিটামিন সবই থাকে? না, B1 B6 B12, না, এটা তো ভিটামিন, এটা নিউরোবির ক্ষেত্রে ভিটামিন B1 B6 B12, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভিটামিন মানে বি কমপ্লেক্স কমপ্লেক্স, হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্সের মধ্যে মোটামুটি সবগুলো মানে ভিটামিন, হ্যাঁ যে B54 বলেন বা অ্যাস্ট্রোবিট বি বলেন, এগুলোর মধ্যে কি ভিটামিন সবই থাকে? সবই থাকে, সবই থাকে। অনেকে আছে বলে যে ভিটামিন এ এর অভাবে ভুগছেন। এ তো আর বি তো আলাদা, ভিটামিন এ হলো আলাদা আর ভিটামিন বি হচ্ছে আলাদা। বি কমপ্লেক্সের মধ্যে এ থাকবে না, ঠিক আছে? ফিলোইল এ গোল্ড, জাতীয় কোনো টেবলেট বা ক্যাপসুল পাওয়া যায়? এ এ তো হচ্ছে ভিটামিন এ তো খাওয়ানোই হয়, এটা বাচ্চাদের খাওয়ানো হয় না, 1 থেকে 5 বছরের বাচ্চার 1000 ইউনিট 5000 ইউনিট এরকম করে বাচ্চাদের খাওয়ানো হয়। এটা হচ্ছে এরকম ক্যাপসুলের মতো পাওয়া যায়। না, সব ভিটামিন কিন্তু ভ্যাকসিন গোল্ড, বেস্ট গোল্ড নাকি আছে? ফিলোইল গোল্ড এগুলো আছে না, ফিলোইল গোল্ড, ফিলোইল গোল্ড আছে, আরো কি আছে, রেক্স ভিটামিন আছে, ওইটা দিতে হবে। এইগুলো হলো এমনি নরমালি ভিটামিন ডেফিসিয়েন্সি ডোনার, এজ এবার সব ভিটামিনই না, থাকে। আমি বি যেটা বলতে কমপ্লেক্সের চাইছি, ভিতরে কি কি ভিটামিন ভিটামিন থাকে ই ম্যাডাম? ক্যাপসুল পাওয়া যায়, ভিটামিন ডি পাওয়া যায়, ভিটামিন ডি, ডি বা ভিটামিন কে, না ভিটামিন কে ভিটামিন ডিটা দেখছি মনে হয় 2000 ভিটামিন 4000 ভিটামিন ডি ইনজেকশন দেয় ই যাদের, হ্যাঁ ভিটামিন ডি 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 ডি, ই হ্যাঁ ডি এবিসিডি, ও ডি, হ্যাঁ ডি ওই যে যাদের ক্যালসিয়ামের সমস্যা থাকে না, ক্যালসিয়ামের সমস্যা থাকে যাদের অনেক বেশি, তাদের তো ক্যাপসুলের সাথে ডি তো থাকে, এই ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে উইথ ডি থাকে। আর কে কি কে কোনো ওইভাবে না, স্পেসিফিক কোনো ভিটামিন মানে মানে একটা প্রশ্ন দেখলাম ভিটামিনের অভাবে যা হয়, মানে যে ফ্যাট না ওয়াটার সলিউবল ফ্যাট সলিউবল ভিটামিন ভিটামিন কেটা আছে, আর ভিটামিন কে কি আলাদা পাওয়া যায়? না, আলাদা পাওয়া যায় না। এটার জন্য আপনার ওই যে কলিজা জাতীয় খাবার বেশি করে খেতে হবে, কলিজা, কলিজা, লিভার, লিভার মানে মাছ মাংস কি বলে মাংস, মাংসের লিভার যেটা, মাংস থেকে যে লিভার সেটা। আর ডিটার হলো এমনি তো ক্যালসিয়ামের সাথে ডি থাকে, পাওয়া যায়। আর আপনার যদি বেশি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ইনজেকশন পাওয়া যায়, ভিটামিন ডি এর ইনজেকশন অনেক দাম, অনেক দাম, এগুলোর 6000 এরকম মনে হয় দাম এক একটা বছরে। যার প্রয়োজন সে দিবি। হ্যাঁ অস্টিওআর্থাইটিসের পেশেন্টদের আচ্ছা, আমরা এদিকে আরেকটা কথা বলছি, নিউরোবি জন্য কি কারণে দেওয়া হয়? নিউরোবি ওই যে নার্ভের ভিটামিন, এটা নিউরোবি হলো নার্ভের ভিটামিন। নার্ভে পেইন হলে আমরা দিব প্রিগাবালিন। প্রিগাবা
ফার্স্ট টাইম তো শুরু করব 25 দিয়ে। হ্যাঁ 25 দিতে পারেন, মানে নিচে 50 হয় না। আছে, না 50 আছে, 50 70 75 আছে। 75 আছে। তবে এটা খেলে আবার খুব ঘুম হয়, কারণ কি ওটা হলো নার্ভটাকে রেস্ট দেয়, তো পেশেন্ট কমপ্লেন করতে পারে যে আমার খুব ঝিমুনি লাগে বা খুব ঘুম হয়, তখন ওই 25 মিলিগ্রাম করে দেওয়া যেতে পারে, 25-50 এরকম। আমি তো দিতে যাব না, দিলে তো ডাক্তারই দিবে। ওই হলো আর কি। আর কিছুটা তো দিবেন দুটো আপনারা। আমি একসাথে দিব না, না। টাকা হ্যাঁ, বেশি দুইটাই। করে আর দিতে যা হবে। ডোজ মানে কোনটা সকাল কোনটা রাত কিভাবে না দিবেন? এইভাবে না, ভিটামিন তো দিলে ওই একটা করে দিবেন প্রতিদিন, আর ওই ইউরোবি? নার্ভেলিন ইউরোপি এক প্রকার আমি যেটা দেখছি 2 পাতা দুইটাও দেয়, সকালে রাতে। একটাও দেয়, দুইটাও দেয়, একটাও দেয়, দুইটাও দেয়। আচ্ছা। আর নার্ভেলিনও একটাও দেয়, দুইটাও দেয়, কিন্তু অনেক সময় পেশেন্ট যার খুব পেইন থাকে তাকে নার্ভ রেস্টের জন্য দুইটা করে দেওয়া হয়। হ্যাঁ, আর যদি পেইন সেরকম না থাকে তাহলে 25 মিলিগ্রাম একটা করে, এবং এটা ওই সন্ধ্যার আগেই খাইতে বলা হয়, কারণ কি যে রাতের বেলা এটার অ্যাকশন শুরু হতে হতে দেরি হয়। কারণ আপনি সন্ধ্যার সময় দিলেন তাহলে কি হবে, তার 10টার মধ্যে ঘুম চলে আসবে, কাজ শুরু হয়ে যাবে, পরে দেখা যাচ্ছে যে সকালে তার একটা প্রপার ঘুম হয়ে উঠবে। কিন্তু আপনি যদি রাতে শোয়ার সময় খান তাহলে ঘুম আসতে আসতে দেরি হলে দেখা যাচ্ছে যে সকালের ওইদিকে সারাদিন ঝুমুনি একটা ভাব কত থাকে। কত সময়ের ভিতরে একটা মেডিসিন অ্যাকশন করে? এটা এক এক আড়াই ওষুধ ঘন্টা। এক এক রকম, এক এক ওষুধ এক এক রকম। কোনোটা ম্যাক্সিমাম কাজ করে, মিনিমাম কত? ম্যাক্সিমাম না, এটা হলো এক এক ওষুধের ক্ষেত্রে এক এক রকম। কোনোটা সাথে সাথে কাজ করে, এটা বলা যায়, একটা ইনজেক্টেবল medicine- ফর্ম যেটা, হ্যাঁ ইনজেক্টেবল ফর্ম আপনার দেওয়ার সাথে সাথে মানে আধা ঘন্টার মধ্যেই সে কাজ করা শুরু করে দেবে। হ্যাঁ, ইনজেক্টেবল ফর্মে যেটা খুব তাড়াতাড়ি কাজ করে। আবার সাপোজিটরি যেগুলো সেগুলো খুব দ্রুত কাজ করা শুরু করে, কিন্তু ওরাল রুটে এটা ডাইজেশন অ্যাবজর্পশন মেটাবলিজমের সাথে যেহেতু যুক্ত, সেহেতু এটা কাজ হতে অনেক সময় লাগে। আবার আপনি ধরেন রক্তে দিলে তো সাথে সাথে রক্তে চলে যাচ্ছে, আপনার ডাইজেশন অ্যাবজর্পশন মেটাবলিজম কিছুই লাগছে না, সরাসরি আপনি প্যারেন্টাল রুটে দিয়ে দিচ্ছেন। আর অ্যানাল রুটে দিলে অ্যানাল রুটে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে, কিন্তু শুধু ওরাল রুটে আমার অ্যাকশন শুরু হতে দেরি করে, এবং একটা ওষুধের ক্ষেত্রে এটা একটা রকম। এটা ধরে রাখেন আড়াই ঘন্টা। যতটুকু আমি জানি। আচ্ছা, এই লিম্ফ নোডগুলো দিয়ে লিম্ফেটিক সিস্টেমের এই লিম্ফেটিক চ্যানেল দিয়ে লিম্ফ যেটা ক্যারি করে সেটা হচ্ছে লসিকা বলে, এই লসিকা ক্যারি করে আর কি লিম্ফেটিক সিস্টেমে। তাহলে দেখেন এখানে বলতে যে ডিফাইন লিম্ফেটিক সিস্টেম, দেহের যে সিস্টেম দ্বারা লসিকা পরিবাহিত হয় তাকে লিম্ফেটিক সিস্টেম বলে। তাহলে এটার কাজ হচ্ছে লসিকা পরিবহন করা। লিম্ফেটিক আর লিম্ফেটিক সিস্টেমের অর্গানগুলো দেখেন, ওই যে সিস্টেমের অর্গানগুলোর কথা বলতে যে ওই যে লিম্ফ নোড আর লিম্ফোসাইট, এই দুইটা নিয়ে লিম্ফেটিক সিস্টেম গঠিত। লিম্ফ নোডের কথা বলছি যে বিভিন্ন জায়গায় লিম্ফ নোড থাকে, আর মানে শরীরের সমস্ত জায়গায় লিম্ফ নোড থাকে, আর লিম্ফ ভেসেলের সাথে এই লিম্ফ নোডগুলো কানেক্টেড থাকে। ও এই পাশে দেখেন 54 এ আমার নামগুলো দেওয়া আছে লিম্ফ নোডগুলো। লিম্ফ নোডের ক্ষেত্রে বলছে যে সার্ভাইকাল লিম্ফ নোড, সার্ভাইকাল লিম্ফ আমরা কি ডকুমেন্টারি পড়ছিলাম? ও শেষ হয়ে গেছে। সময় শেষ। আচ্ছা, সার্ভাইকাল লিম্ফনোডগুলো থাকে হচ্ছে সার্ভাইকাল রিজন নয় তো আমরা জানি গলা রিজনে থাকে। এক্সিলারি লিম্ফনোডের কথা বলছি যে এক্সিলার কাছে মানে বগলের কাছে থাকে। ইনগুইনাল লিম্ফনোড এই যে এখানে ইনগুইনাল রিজনে থাকে, আর হচ্ছে পক্লিডিয়াল লিম্ফনোড হার্টের কাছে থাকে। লিম্ফেটিক সিস্টেমের পরে যে সিস্টেম দ্বারা লসিকাটা কি ম্যাডাম? লসিকা ওই যে লিম্ফ ক্যারি করে, যেটা লিম্ফকেই লসিকা বলা হয়। এটা হলো Carry রক্তে করে? যেরকম লিম্ফ ক্যারি করে, লিম্ফ ভেসেলগুলো লিম্ফ ক্যারি করে। লিম্ফ হচ্ছে লসিকা, এটা হলো সাদা একটা জলীয় অংশ, আমাদের যেমন রক্ত আছে মানে হোয়াইট ব্লাড সেল জাতীয়? না, হোয়াইট ব্লাড সেল না, ব্লাড সেল তো ব্লাড সেল, এটা হচ্ছে লসিকা। আর এক ধরনের ই আছে, এটাকে লসিকা বলা হয় আর কি, যেটা সাদা রঙের পদার্থ, তরল পদার্থ। সাদাও ঠিক না, একেবারে পুরোপুরি সাদা না, একটু স্ট্র কালার, মানে স্ট্র কালার বলতে যে ইউরিনের যেরকম একটু হালকা হলুদ হলুদ কালার, এরকম টাইপের কালার হবে। আচ্ছা, ইনভিউমেন্টারি সিস্টেম তো হলো না, তাহলে আর একদিন লাগবে। আচ্ছা, আমাদের এখানে মনে হয় ইমপ্লিমেন্টারি হয়নি। এইটারও আরেকবার মানে লিম্ফেটিক আরেকদিন নিয়ে লিম্ফেটিকে আর তেমন কিছু নাই, লিম্ফের দিয়েই শেষ এই পর্যন্ত। লিম্ফেটিক সিস্টেম লিম্ফেটিক ভেসেল লিম্ফেটিক ভেসেলে যে এইগুলো সারা বডিতে, এগুলো সম্পর্কে এত বেশি জানা দরকার নেই। নোটিস কি ম্যাডাম? হ্যাঁ, নোটিস লিম্ফেটিক নোটিস
লিম্ফ নোড। লিম্ফ নোড হচ্ছে ওই যে বললাম না সার্ভাইকাল রিজিয়নে আছে, এক্সিলারি রিজিয়নে আছে, বললাম যে এগুলো লিম্ফ ভেসেলের সাথে যুক্ত থাকে লিম্ফ নোড। ওই ইনফ্লামেশনে বললাম না যে সামনে ফুলে যায়, গলায় টনসিল হলে যে সামনের দিকে ফুলে যায়, এগুলো থাকে এক্সিলাতে থাকে, এখানে থাকে, ইনগুইনাল রিজিয়নে থাকে, তারপরে এখানে ম্যান্ডিবলের নিচে থাকে। হ্যাঁ, এখানে জায়গায় জায়গায় ইনফেকশন হলে এগুলো ফুলে যায়। এর আগেই তো বললাম যে সব কিছু